জিতের মতো করে সুপারস্টার, সাকিবের মতো করে সুপারস্টার। সাকিব কখনো জিতের জায়গায় আসতে পারবে না, জিত কখনো সাকিবের জায়গায় যেতে পারবে না। রাইট। দেন আমরা এই ক্ষেত্রে সাকিব আমাদের বাংলাদেশের একজন কৃতি সন্তান, সে বাংলাদেশের সুপারস্টার। আমরা সেক্ষেত্রে বলবো যে সাকিব ভাইয়া আমাদেরকে অনেক কিছু উপহার দিয়েছে, আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু করেছে। আমরা তার প্রতি অনেক অনেক বেশি ঋণী। প্রতিদিনের সিনেমা ও ক্রিকেটের আপডেট নিয়ে সিটি সিনেমা, সিটি ক্রিকেট। মোবিল, চালু থাক আপনার উন্নতির যাত্রা। अमरेंद्र बाहुबली यानी मैं महिष्मति की असंख्य प्रजा और उनके धन, मान और प्राण की रक्षा करूंगा, और इसके लिए अपने प्राणों की आहुति भी देनी पड़े तो मैं पीछे नहीं हटूंगा। সালমান শাহ ভাই বিদায় নিয়েছে অনেক আগে, যখন শাকিব খান সিনেমা করতো না। মান্না বিদায় নিয়েছে, তখন হয়তো শাকিব খান সিনেমা করতো। বাংলাদেশে তুলনা করলে ওদের দুজনকে টেনে নিয়ে আসা হয়, কারণ বর্তমান সময় শাকিব খানের সঙ্গে তুলনা করার মতো কেউ নাই। আর দ্বিতীয় ক্ষেত্রে কলকাতায় যদি তুলনা করা হয়, বলা হয় যে কলকাতায় দেব জিতের সাথে আসলে শাকিব খান পারছে না, জনপ্রিয়তায় ঘাটতি আছে। এই দিক থেকে জিত এবং শাকিব খান দুটো বিষয়কে আসলে কিভাবে দেখো? অ্যাকচুয়ালি জিত, সাকিব। তো কে কার সাথে পারছে কি পারছে না, আমরা এটা যদি বলি তাহলে এটা আমাদের বোকার মতো কথা হবে। কারণ এটা হচ্ছে যারা বুঝে না, দেন তারা অনেক সময় চিন্তা করে। যেমন গ্রাম অঞ্চলে অনেকেই আছে যারা সিনেমা বুঝে না, কিন্তু ধাম করে একটা কথা বলে ফেললাম, তাদের ক্ষেত্রে মানায়। তো আমরা যারা দর্শকরা সিনেমা দেখি, আমরা যারা সিনেমা নিয়ে কাজ করি, আমরা কখনো কাউকে নিয়ে কম্পেয়ার করতে পারবো না। যার কোয়ালিটি নিয়ে সে কাজ করবে। জিতের মতো করে সুপারস্টার, সাকিবের মতো করে সুপারস্টার। সাকিব কখনো জিতের জায়গায় আসতে পারবে না, জিত কখনো সাকিবের জায়গায় যেতে পারবে না। রাইট। দেন আমরা এই ক্ষেত্রে সাকিব আমাদের বাংলাদেশের একজন কৃতি সন্তান, সে বাংলাদেশের সুপারস্টার। আমরা সেক্ষেত্রে বলবো যে সাকিব ভাইয়া আমাদেরকে অনেক কিছু উপহার দিয়েছে, আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু করেছে। আমরা তার প্রতি অনেক অনেক বেশি ঋণী। দেন আমরা চাবো যে আমাদের ইন্ডাস্ট্রিটা আরও সুন্দরভাবে প্রেজেন্ট করুক, ভাই আমাদেরকে আরও নতুন নতুন কিছু উপহার দিক। আমরা এটাই চাই, আমরা জিতকে নিয়ে কথা নাই বলি, জিতকে নিয়ে কথা না বলি। আচ্ছা, সেই ক্ষেত্রে শাকিব ভাই কিছুদিন আগে একটি গণমাধ্যমকে বলেছে, খুব দুঃখের সঙ্গে বলেছে, যেটা শুনে আসলে যে একজন বিনোদন সাংবাদিক হিসেবে আমারও খারাপ লাগছে। যে ভাই বলছে যে দেখো, শাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমানরা যখন IPL খেলতে যায় ভারতে, ভালো বল করে, ভালো ব্যাট করে, তখন এইটা নিয়ে সবাই গর্ব করো। আমি যখন ভারতে গিয়ে সিনেমা করছি এবং লিড দিচ্ছি, যেমন শিকারীকে শাকিব খান, নবাবকে শাকিব খান, চালবাজিতে চালবাজ করছে কে শাকিব খান, ভাইজানকে শাকিব খান, তো সেটাও একটি প্রাউডের বিষয়। কিন্তু আমার এগেনস্টে কেন আসলে বারবার লাগা হচ্ছে, বা আমি কি আসলে কতটা অপরাধ করেছি, কারা লাগছে এবং কেন লাগছে? এক্ষেত্রে আমি বলবো যে এটা একটা পজিটিভ দিক। বিকজ অফ আজকে আমার যদি প্রতিদ্বন্দ্বী না থাকে, আজকে আমাকে নিয়ে যদি কেউ সমালোচনা নাই করে, তাহলে আমি কিসের সুপারস্টার? দেন সুপারস্টারদেরকে নিয়েই তো মানুষ আলোচনা করবে, সমালোচনা করবে, কত কথা হবে। এক্ষেত্রে আমি কখনোই মন খারাপ করি না। আর আমি এক্ষেত্রে সাকিব ভাইকে আমি মনে করি না সাকিব ভাই মন খারাপ করে। বিকজ অফ আমি যখন সাকিব ভাইয়ের সাথে কাজ করেছি, আমি দেখেছি সাকিব ভাই অনেক বেশি এই ব্যাপারগুলো নিয়ে হেসে উড়িয়ে দেয়, এগুলো মাথায় ধরে না। আর ভাইয়া সবসময় একটা কথা বলে যে সমালোচকরা সমালোচকই হয়, তাদের কাজই হচ্ছে সমালোচনা করা। দেন এগুলো নিয়ে কখনো তুমি ভেঙে পড়বে না, এগুলো নিয়ে ভাঙার কিছু নেই। আর আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে। দারুণ বলছো। আচ্ছা, সেই ক্ষেত্রে আপু, একটা সময় ছিল যে বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে কলকাতায় যাওয়া হতো এবং কলকাতা থেকে অনেক আর্টিস্ট এসে তোমাদের চলচ্চিত্রে অভিনয় করতো। সো এখন সিনেমার মান নিয়ে যখন কথা হয়, তখন বাংলাদেশের চলচ্চিত্র থেকে কলকাতার সিনেমাগুলোর মান ভালো, এবং সবাই মুখিয়ে থাকে যে ওখানে আসলে অভিনয় করার জন্য। ব্যাপারটা আসলে কেন? এবং অ্যাকচুয়ালি আমাদের কলকাতা বলে না যে নদীর ওই পারের মানুষ মনে অনেক ভালো আছে, আর ওই পারের লোক মনে করে এই পারের মানুষগুলো মনে হয় অনেক ভালো আছে। তো এই ক্ষেত্রে আমরা অনেক সময় জানি না, শুনি না, বুঝি না, আমরা ধাম করে একটা কথা বলে ফেলি। বিকজ অফ আমাদের কলকাতার অনেক চ্যানেল আমাদের বাংলাদেশে চলে, তো আমাদের বাংলাদেশের চ্যানেল তো কলকাতায় চলে না, আমাদের বাংলাদেশের চ্যানেল কলকাতাতে চলে না। দেন আমরা সবসময় বসে জি বাংলা, স্টার জলসা দেখি, আমরা অনেক কিছু অজানা অনেক তথ্য, গুজবও অনেক সময় অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করলে সেটা সত্যি হয়ে যায়।
দেন আমরা দেখি যে আমাদের কলকাতা অনেক ছবি আসতেছে হচ্ছে, আমরা প্রচারণা দেখি, কিন্তু ওই ছবি কতটা হিট হচ্ছে আমরা কিন্তু জানি না। কিন্তু এটা হিডেন তথ্য নিতে গেলে দেখা যায় যে আমাদের কলকাতার ছবিও কিন্তু অত বেশি বাণিজ্য করছে না। দেন আমাদের বাংলাদেশে তারা কেন আসছে, আমাদের বাংলাদেশে এই জন্যই আসছে যে আমাদের বাংলাদেশ থেকে তারা বিজনেস করতে পারছে। আমাদের বাংলাদেশের দর্শক সিনেমা দেখে, কিন্তু কলকাতার দর্শকরা কিন্তু অত বেশি সিনেমা দেখে না। হয়তোবা হলিউড বলিউডের ছবি অনেক বেশি সুপারস্টার হতে পারে, কিন্তু কলকাতার বাজারটাও কিন্তু এখন অনেকটা ঢালের পথে। দেন ওরা আমাদের বাংলাদেশের সাথে এই জন্যই কাজ করতে চায় যে আমাদের বাংলাদেশের দর্শকরা আল্লাহর মতো অনেক ভালো, আমরা অনেক ফ্রেশ মাইন্ডের, আমরা মানুষকে সম্মান দিতে জানি। দেন কলকাতায় একজন আর্টিস্ট আমাদের বাংলাদেশে আসলে আমরা তাকে অনেক সম্মান দিই। এক্ষেত্রে আমাদের বাংলাদেশের দর্শকরা অনেক আপ্যায়ন প্রিয়। আচ্ছা আপু, সেই ক্ষেত্রে আমি একটা প্রশ্ন দিয়ে শেষ করবো, সেটা হচ্ছে যে তোমাদের বাংলা দর্শক সিনেমার যে কথাটা বললা, শুধু বাংলাদেশের দর্শক নয়, বাংলাদেশ থেকে যারা প্রবাসে যাচ্ছে, তুমি নিজেও কিছুদিন আগে লাইভে বলেছো যে হ্যাঁ প্রবাসীদের আসলে যারা দর্শক আছে ওদের অনেকটা ধন্যবাদ দিচ্ছি যে বাংলা চলচ্চিত্র নিয়ে এতটা তোমরা খেয়াল করছো। এবং অনেক প্রবাসী আসলে আমাকে মেসেজ করে যে ভাই আমাদের এইখানে বাংলা ছবি নেওয়ার জন্য প্রবাসীরা আসে, এবং যারা প্রবাসী তারা ওইখানে যে হিন্দি ছবি দেখে না, বাংলাদেশি ছবি দেখে। তো এই যে প্রবাসীদের প্রবাসে গিয়ে একটা সাপোর্ট, এই সাপোর্টটা অ্যাজ এ নায়িকা হিসেবে তুমি কিভাবে দেখো এবং তাদের কিভাবে মূল্যায়ন করতে চাও? অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশের যে দর্শকরা প্রবাসে যায় তারা তো দেশের জন্য মন কাঁদে, তারা দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে। দেন তারা ওই দেশে গিয়ে বাংলাদেশের মানুষকে অনেক বেশি মিস করে। তারা একটু আমাদের খবরাখবর নিতে চায়, আমরা কেমন আছি, আমাদের ইন্ডাস্ট্রি কেমন আছে, আমাদের দেশ কেমন আছে, দেশের মানুষগুলো কতটা সুখে আছে দুঃখে আছে, তারা আমাদেরকে নিয়ে ভাবে। দেন এই জন্যই তারা আমাদের অনেক খবরাখবর রাখে। আমি এর মধ্যে দেখেছি যে আপনাদের এই ইউটিউব চ্যানেল থেকে আমাকে নিয়ে কয়েকটা নিউজ হয়েছিল, তো অনেকগুলো আমি কমেন্টস পড়েছি। অনেক প্রবাসীরা আমাকে নিয়ে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছে, আমাকে নিয়ে তারা অনেক ভালো ভালো মন্তব্য দিয়েছে। আমি তাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ, অনেক বেশি ঋণী। তারা আমার কাছ থেকে আরও সুন্দর সুন্দর ছবি দেখতে চেয়েছে। দেন আমি আসলে কি বলবো, এগুলো আমার জন্য অনেক বেশি ইন্সপায়ার ব্যাপার। আমি অনেক বেশি আবেগপ্রবণ হয়ে যাই, কারণ বলে না যে আপনের থেকে পর ভালো, এরকমটাই হয়েছে। তো আমার আপন যারা, তারা আমাকে এতটা বেশি উৎসাহ দেয় না। আমার পর যারা আমার দূরের মানুষ, যাদেরকে আমি চিনি না জানি না, তারা আমাকে এতটা ভালোবাসে, আমি অ্যাকচুয়ালি কিছু বলার নেই এখানে। অ্যাজ এ আপু আমিও খুব এক্সাইটেড হয়ে গেলাম কথাটা শুনে, এবং আমার কাছে খুব ভালো লাগছে যে আসলে নায়িকারা চিন্তা করে যে ওরা আসলে সুপারস্টার হয়েছে, সুপার হিরোইন হয়েছে, একটু দাম নিয়ে চলবে, একটু ডিমান্ড নিয়ে চলবে, এবং তুমি বরাবরই সেই দিক থেকে সম্পূর্ণ আলাদা। এবং তুমি নিজেও বলেছো যে আমি যদি ভাইয়া কোনোদিন আল্লাহ আমার মনের আশা পূরণ করে এবং আমি বাংলাদেশে যদি একটা লিডিং পজিশনে যেতে পারি, আমি অবশ্যই সাধারণ মানুষের সঙ্গে বসে সিনেমা দেখবো এবং ওদের অবশ্যই উৎসাহ দিব যে না তোমরা ইন্ডাস্ট্রিটাকে বাঁচাও, ভালো গল্পের সিনেমার জন্য ইন্সপিরেশন দাও। তো থ্যাংক ইউ সো মাচ গর্জিয়াস শিরিন শিলা আপু সুন্দর একটি ইন্টারভিউ দেওয়ার জন্য। অবশ্যই দেখা হচ্ছে নেক্সট টাইম, ইনশাল্লাহ নেক্সট টাইম দেখা হবে। আর দর্শকদেরকে বলবো যে অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আর আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ। আমরা এমন একজন নায়িকা চাই, কেমন নায়িকা চাই বলুন তো? দর্শকদের সঙ্গে আলাপ করে মূলত যেই বিষয়টি ক্লিয়ার হতে পেরেছে সেটি হচ্ছে মূলত দর্শকরা শাকিব খানের বিপরীতে এমন একজন নায়িকা চায় যেই নায়িকার বডি স্ট্রাকচার হবে তেলুগু বা তামিল প্রদেশে জন্মগ্রহণ করা ওই অঞ্চলের হিরোইনদের মতো, যেমন কাজল আগরওয়াল, রাকুল প্রীত সিং এদের মতো। তাহলে বাংলা প্রদেশে এমন কি কোনো নায়িকা আছে? হ্যাঁ বন্ধুরা, একটি নায়িকা আছে যিনি আসলে সময় নিয়ে ওদের মতো হয়ে ফিরছেন, আর তিনি তালেবেশ্বর শিরিন শিলা। হ্যাঁ বন্ধুরা, শিরিন শিলা মূলত একজন প্রতিভাবান অভিনেত্রী। তিনি প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন। তিনি একমাত্র নায়িকা যিনি এই ব্যাপারটিকে লক্ষ্য করতে পেরেছেন। শিরিন শিলা কথা বলার এক ফাঁকে বলেছেন, মূলত আমি অনেক দর্শকের সঙ্গে কথা বলেছি, ওরা আসলে কেমন কেমিস্ট্রি দেখতে পছন্দ করে। ওরা চায় একটি হলিউড স্টাইলের নায়িকা, একটি বলিউড স্টাইলের নায়িকা, যেটি আসলে বাংলার প্রদেশে খুব কম বা নাই বললেও চলে। কিন্তু আমি নিজেকে দেখেছি, আমি নিজের প্রতি অনেকটা কনফিডেন্স। আমি আশা করছি শাবনূর ম্যাডামের পরবর্তী সময়ে আরেকটি তালেবেশ্বর গল্প নিয়ে আমি আসতে পারবো।